চুলকে কি লেগে তাহলে তারপরে এত চুলকে কি কি জানি পড়লে হ্যাঁ পড়লে কোথায় গেলে আরে আল্লাহ এদিকে মোর বড় ধরনের ক্ষতি গেলে কি পড়লে কোথায় দেখছো সর্বনাশ হয়ে গেছে আরে আল্লাহ কি আমি একদম পাগল না এখানে কথা বসতে পারা কি কথা কমু না আরে ওইতে কি হেটা তো কই আরে একটু দূর দূর ওই বিটাই দি মনে তুই কি মিশাবি বড়া আমি দেখে আছে আরে বড়া মোর বাস্তবের ক্ষতি হইয়া গেছে তুই বুঝবি না আচ্ছা যে ক্ষতি হইছে মোর একটু কোন লাগে আরে আল্লাহ দাদা আপনারা না যাই তাকে জইলি কি আমি না কইলে বুঝবো কেন আচ্ছা তুই তার কম তুই কাম করে শিখি যা আনিস দাঁড়া যা বলছে তোর আবার বিরাট ক্ষতি হইয়া গেছে সে কি দৌড়ে যাইতে যা যা কইলে হইবে না আর তোর রুমে রাখো তুই শিখি যা দৌড়ে তাই বলবি যে তোর আবার বিরাট ক্ষতি হইয়া গেছে যা কি দেখছো তামসা টুলুত এই ফলে এইরকম মেঘালি মুই হইলাম কবে থেকে দেওয়া যায় তামসাটা এ কুলেও নাই এ পাশে কোনো নেই পানির আরে আল্লাহ এ কারণ হলাম কি মুই তামসাটা দেখছো ও মাহমুদ না পারে তুমি মরে যাবো ঠাস করিয়া মরে যাবো নাই আরে নাই যাইবে কোনে ওরে খুদা আরে আরে জানি আমি কই পামু কি কব কও বলাস কও জলদি কও তো তোমার এই অবস্থা কি লাগে কেতা তোমার দ্বারা আইছি হাতে বড় অবস্থা আছে কি তুমি বলাইছো আমি নাইয়ে কাল ঘরে উঠে মাথায় করিও চাল দি এর মধ্যে তোমার কথা মনে পড়ছে তোর তুই দৌড়ে আমি এই অবস্থা আই পড়ছি হলো বলদ নাকি আইছো মন লাগে দেখা করতে হেলি গেছে এই গেঞ্জি আর গামছা পিন দে কে বাড়ি আর কোনো জামা কাপড় আনলে না আবার লঙ্গি যেটা মুই পিন্দি সেটা তো আব্বা পিন্দি বাজারে গেছে হালার বলদ আইলাম তোর দ্বারা একটা ইম্পর্টেন্ট কথা কইতে কিন্তু যে মুডে আইছো একটা কথা কর কোনো রুচি নাই মোর আরে তুমি আবার রুচি দিয়ে আবার সেটা আবার সরাইতে গেলাকা রুচি দিয়ে আবার ফিরো মোর দিকে ফিরো এই দরদরে করে বলদ মানসি কি গার্লফ্রেন্ডের লাগে দেখা করতে তোর এই লুঙ্গি আর এই গেঞ্জি পিন দে ভালো কোনো জামা কাপড় নাই পিন্দাইতে পারো নাই ওরে তুমি বোঝো না কা প্রেম তো প্রেমই গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ডই হ্যাঁ লাগে লঙ্গি পিন দিয়ে যাওয়া কি না পিন দিয়ে যাওয়া কি মই তো তোমারই আস্তাগফিরুল্লাহ তুমি ওরা বাদ দাও কি লিখো বলাইছো হইও কও বরফ একবারে বেরেজ যামু 2 দিন থাকমু হেনে 2 দিন মোবাইলে কোনো কথা কইতে পারমু না হ্যাঁ সুবহানাল্লাহ ওয়া কয় কি উনি আভাগ বাড়ি বেড়াই যাইব উনি 2 দিন আর কথা কইবে না হেদিক কি আবার ডক করছনি কেউ রে আমারে কি ইয়ান গলা টিপে মারি হেলাবা আমার মাথা গরম করে কই দিলাম কিন্তু কইছি না ভালো মতো এই চালচলন যদি চেঞ্জ করে আইতে পারো হেবার আইও নাহলে হেরাগে মোর লাগা দেখা করবে না আর বিয়া হ্যাপি কাঁঠাল গাছের মাথায় দিয়ে দিস জীবনও মোর চোখের সামনে পড়বি না এই যে মুই আর নিতে পারবো না বিচ্ছিরি করার একটা ব্যাপার থাক আর মা ইয়ে মানুষ জীবনে খালি টাহাই চিনলি টাহা জীবনে 2টা ঠাকুর আনে থইতে এলি না বাড়ার মধ্যে গুছাইয়া টাহাটা কামাই হতে যে কত কষ্ট জীবের বাইরেই যায় 6 হাত হ্যাঁ আর ওনরা আছে খালি কেমনে চাড়াটা দিয়ে টাহাটা লই যাবে কেমনে চাড়াটা দিয়ে টাহা লই যাবে সেই দেন দেয় থাই টাহা কামাই তো বড় কষ্ট আছে যা কয়দিন যাই ঘুরি টুরি যায় এবার এমনি যাবি না আমাদের আবার খেলার মা ইয়ে মানুষ একটা কথাও কোনো জ্ঞান দেবে না একটা কথা দেবে না মূল্যই দেবে না টাকা পয়সা কামাই হতে যে কি কষ্ট আরে টাহা কেন লগে আমি কামাই হরমু টাহা তো আমি তোর লগেই কামাই হরি আমি কামাই হরমু আমার কামাই হরি অনেক টাকা আমি জোগাই করবো সেই এবার আমি তোরে বিয়ে হরমু তোরে বিয়ে হওয়ার পরে হেই যে 27টা গুলোগার হইবে হেইয়ের লই হেইকে যে উলুক দুলুক দিয়ে খাবি এই হের আগে এখন খাবি কি এখন যদি টাকা পয়সা সব ভাঙিয়ে খাইয়ে খারাপ তুই এত বের হয়ে যাও কই
যাই আমি সামনে যাই কি তোর করব মোবাইলে চার্জ আছে আছে তোর মোবাইলে টাকা আছে আছে তা আমি বুঝি না তোর মোবাইলেও চার্জ আছে টাকাও আছে তোর বাহের মোবাইলে চার্জও আছে টাকাও আছে হের পর আবার হেবাডায় তোরে মরে পাঠাইলে কে বিরসিতে হিয়ে কদি আমার বাহে তো হুদ হুদি আমার বিছানের পাবলিক না এখন মুই কমুকি মোরে তো এই 1 কিলোমিটার জায়গা পাঠাই দিছে আরে বিরসেই বাইর হেই এই খবর দিছি তোরে তোর বাহিরে দেখকেছি পুহুর পেরে হুতস ইয়ে পড়ি রইছে উদ্বগে বেগা সাকা দিয়ে বই রইছে ইয়ে সর্বনাশ করছে আরে বেড়া কও কি আবাই কই এটা কোনো কথা এ বাহিরে তুই হুন্নে যাবি না আরে খোদা মুই আর কি করু ইয়া মুই কোথায় পাবো কি হইছে আরে আইছো কি হইছে আর গেছে কি গেছে সব গেছে আরে কি গেছে হয়ে গেছে কোন দিয়া কি হইছে কি আরে এর ভুল মুই জীবনে তো করি নাই কি লাগে ভুলের মধ্যে মুই পড়লাম এত বলতে পারতে আসি না ওরে বাবারে কইয়েন তো না কইলে মুই বুঝবো কেমনে কি হইছে আরে গেদিয়া হলে তো তুই বুড়ি পরে রাগবি আরে কোন আগে কোন তরতরি কোন রাগবি না তো আরে রাগম পরে আগে কই গেলন আবার রাগিসটা বাদো ওর মুই যদি আইতে দিলে তো আটকলা যাবো হ্যাঁ আইতে পরে হেঁটে কি জানি চুলকাই হচ্ছে একটু হ্যাঁ এই গুড় করে হচ্ছে মুই লঙ্গি খুলে চুলকাইতে গেছি এই সময় লঙ্গির কোজা খোলার পরে টুল্লুত করে শব্দ পাইছি খালি ভাইসেছি টুল্লুত করে পড়িয়ে গেছে কি পারছে আরে বেড়া এরপর মুই আতাইয়া দেহি মোটারে টাহা আছে টাহা লালটা যোগ্য দামি টাহা সর্বনাশ করছে আরে আরে আমার শেষ করিয়া লাইছে রে তোরে শেষ করলাম কই তোর আগে তো মুই শেষ হইছি বেটা আমি একটা বেখাইলে মানুষ পাইলাম না তো কোথাও পাইলাম না কোনে পড়ছে এইনি পড়ছে এইখানে টুলিত করে শব্দ আরে কোথা বিছিয়ান কোচ বিছিয়ান আরে বাবু এ তুই কি হইবে এখন মগো পুরি পড়ছে নি পুরি এ পড়তে পারে তুই কইছিস না যে টুলিত করে পড়ছে এখন কোনখানে পড়ছে দেখো তুমি আরে এই পড়ে দাও গায়ে আরে পড়ে দেখো তুই খোস আগে তালাশ করব না ওই যাচ্ছে না ওই যাচ্ছি বড় যাচ্ছি আরে তামা করিয়ে লাগি তালাশ করে তুই লাভ নাই পুশ করে দিলাম পুরি না মু হ্যাঁ পুরি লাভ নাই লাভ দে আরে আমি একটা কাউরে শুনি এই লাল পয়সার মূল্য আপনি বুঝেন লাল পয়সার এক সময় যে কি মূল্য হইবে এইনে বসে এইনি এই রে তুই দেখ আমি এইনে খারাইবেন আমি নামা লাগবে না আমি নামু আমি বাঁচতে থাকতে আমের একটা টাকা আমি কোনো দিক যাই দিব না লাগ দেখি লাভ দে কাঁচা দিয়ে লই কাঁচা দে দেখে তুই দেখ আরে আরে আল্লাহ কিরে কাঁচা খুললে কাঁচাটা দে আরে কাঁচা দিয়ে হরি কি হবে আরে আল্লাহ কামড় দেখি দেখ কেন ভালো করে দেখ এদিকে দূরেও তো আইতে পারে দূরে যাইতে পারে সিটে যাইতে পারে তো দেখ ডুবতি হলে দে আরে কেনু দে কি পাইছো আরে আইতে দেখি দেখ খাওয়ার পাইয়া দেখ ফালারা এই লইয়ে কি হচ্ছে একটু বুঝছে লইতে কি পয়সা ওরে আয় আল্লাহ মুক্তি লে চাইছে আয় ধন্য বলা ওরে কেদু দিলে কামটা করছে কই দে আরে আল্লাহ আপনারা কইছি না যে মুই বলা বাঁচিয়ে থাকতে আপনার একটা টাকা কোন দিক যাইতে ওরে গুলগুলুটা আমার বড়টা মুই একমাত্র আমের যোগ্য বলা আরে না আমরা খারাপ হন তুই মোর বংশের ইজ্জতটা রাখছো তুই রাখতেও পারবি তুই মোর বংশের গৌরব বোঝাও তুই যেটা তুই ধরে রাখতে পারবি হ্যাঁ মই বুঝ চালাইছি কে তুই আপনি খালি বলো কি তো হারবেন এও কোনো কথা একটা টাহার লোক গিয়া এইবার বাপ পুঁথে এইরকম আরে পাগলামি শেষ পর্যন্ত চুবি হরিয়ে ছাড়লে বাপ পুঁথে এই একটার লোক গিয়া মোর সময়টু মুই খইলাম অগলোক গিয়া এটা পাগলামি দেখতে আইছি মরিস গা খাও বাদাম আছে মারাল্লা বাদাম কাঁচা খাই না তো খাওয়া লাগবে না এটা ভালো না কনক
কি খাও বাদাম আর মুড়ি খাই তো হ্যাঁ আর একদিক চাইয়ে খাও খাবো যাই জানো মুই চাইছি তোর দ্বারে তাহলেও দিমুনি ও দিলে মুই খামুনি তোকে তো মুই খামু না এখন যা পারো বাহির বাড়ি বইয়ে খাইয়ে রাখ কারণ ওই যে পরের বাড়ি যাইয়া হারা ঘরের তেনা নিগড়াইলেও একবারে শরবত তোর কপালে জুটবে না দাদা ঠেসমাটা কতক্ষণ বুঝি অহন তেনে ভাল লাগে না ও মুই তো কইলেই তোমার দ্বারে ঠেস মারা কথা মনে হইবি হ্যাঁ নাইলে তুই যে ঘর দেখতে যাইতে চাও একটা টাহা পুহুরি পড়ছে হেই বাপ হে আর বউ আতাইতে নামছে সারা দেশের মানে সিসি হতে আছে যে কি কি তোর একটা সীমাটা থাকা লাগে ৫,০০০ ১০,০০০ টাকা যদি আরাম যায় ওটা মাইকিং করি হারা দেশে খবর পাওয়া যায় যে পাইয়ে থাকলে দেবেন একটা টাকা পড়ছে পুহুরি হেই বাপ হে পোলায় নামছে আতাইতে আর হেইবার মোরে খবর পাঠায় যাই একটু আনিসের বলাইয়ে নি গিয়া মোর মস্ত বড় ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিতে কোনো উদ্ধার করবে আমের আনিস কোন ঘরে গেছো কিট্টোর একটা সীমে থাকা লাগে খাওয়ার কাম খাইয়ে রাখ কারণ পরের বাড়ি যাইয়া চুল আর মাটি আর উন্দুর মাটি ছাড়া কিচ্ছু জড়বে না রাগ হইয়া লাভ নাই খাওয়ান ঘরে লই যা মুই খাম না আচ্ছা অর্ডার মুড়ি তুই চল লুকিয়ে এমন ভাই দলদার ভাই কি টিভি চালান দেশি চ্যানেল চালান একটু বিদেশি চ্যানেল চালান দরকার না বিদেশি চ্যানেল দেখা লাগবে না বাংলা দেহ দেশিতে এখন দেখার সময় আছে এখন দেখবো বিদেশি অভিনয় তার এই দেখাইয়ে সময় এত বড় একটা টিভি তার যদি বিদেশি চ্যানেল না ধরতেন এ টিভি এখানে বয়সেন কা তোমার কোন এত স্মার্ট লোক এই গ্রাম অঞ্চলে নাই সাতাটি না ভাই এইটাই 100 গ্রাম তেল দাও দেই 100 গ্রাম তেল বেশি না আরে ভাই মোর 100 গ্রাম তেল লাগবে তুমি 100 গ্রাম তেল দাও তেলের যে দাম 100 গ্রাম তেল দেওয়া যায় আরে ভাই দেও তুমি আমার ওইটু লাগবে তোমার আমি টাকা দেবো না তুমি এটা বুঝো না এই দেও তুমি এই দেও এই বোতলটা এই একটা ফুডর ইয়ে লইছি এই দেখছো এই ফুডর দিয়া আর যেটু দেওয়া লাগবে সেইটু আমি আস্তে ডাইলি দেবো নাইলে তো এই মুখ খুললিয়া আস্তে আসুক সব ফসাদ করে ডাইলি দিয়ে মনে কর উলুক জুলুক দিয়ে হাইবে রাইন দিয়ে আস্তে খাইয়ে লাগবে সব জালে তালে এ তোর কথা কওয়া হয়েছে হ্যাঁ বরবে একটু খারান দি একটু বোতলটা এমনি হ্যাঁ ওইসে বলেন স্যার না স্যার কইছু খারাপ কেউ নাই একটু বোতলটা একটু দেখি দেখি কি হয়েছে এ তোরা কোনো মানুষ একটা 200 বোতল লইয়েছো এত বড় একটা দোকানে এইবার তেল চাও 100 গ্রাম এই 100 গ্রাম তেল যদি এই বোতলটায় ভরে তলায় কিছু পড়বে তোরা বাপে আর পুতে কেমন মানুষ কিপটে মেরে একটা সীমে থাকে 200 একটা বোতল লইয়ে দোকানে এইবার যদি চাই 100 গ্রাম তেল এ লাশর মতো থাকা লাগে তোরা দুই বাপ পুতে কেমন মানুষ কিপটে মেরে একটা সীমে থাকে তোরা সীমে হালাইছো লঙ্ঘন করবি এবারে কথা বাদ দে একটু খারাপ একটুখানে খারাপ তুই একটু ফুটোটা দেখ কি না ফুটো দেখা লাগবে না ওরে একটু বুঝই দে দিয়ে এই ফুটো দিয়ে আমি মানে যে কালে রাঁধতে যাইবে আমি এই ফুটো দিয়ে ডাইলে একটু একটু তেল দিম এবার মা তেল দাও দি তুমি আইছে এই নে ভাইয়া এবারে দুইটা ঠাস দিব না কোন আর ও তো আসো খালি আইয়ে মানের তাই লইয়ে খালি হারা দিন টানা টানি খালি মানের তাই ইহার ফৌরির যাবেন কোন এ তুই আতাইয়ে দেখছ মোর দুইটা আছে না আছে এ দেখো ওই খাতায় লিখে থইও আইছে আরে বাবু তার কত ধরনের মানুষ দেখবো বলবে 100 গ্রাম তেল নেছে হ্যাঁ যদি কয় খাতায় লিখকে থাকে আর হর বেটা ওরা বাপুতি এরকম কা ওকে কোনহানের মাটির দিয়ে বানাইলে পুরে চোলা এই রুম থায় মানু আরে দুঃখ উরুম দিয়ে দেওয়া শীতলে যে যাওয়ার আগে খাইতে যাইস জীবন তো কিনে খাওয়াই ধরবে না তোর ভাই ওকে কামলা লিখি কনাই কামলা করছে কনাই হালার বহাস মেরানিব আমার কষি টাপলে খাই হালাই দিয়েছে দেখছো তারপরে এটা যদি বয়স হইতে হ্যাঁ পাইকা ঝুড়ে হইতে কম পক্ষে আমি 200 টাকা বিক্রি করতে পারতাম এই জিনিসটারে বাড়ি পর কনা তোর পাইলে তোর পেটা গাইলে হালাইতে পারাই ট্যাক্স তো পাও নাই তুই কাট আনিসটা মাউয়ের পর গেলে কমবে মাউয়ের ওরে দেখ মানে করে কি বাড়ি করে কি কার রুম বলে হালাইও কি হইছে আব্বা গাছ বসে কি হইছে মরছে কেন কত মানে ওই দিয়ে ফাড়ি দিল কার ফাড়ি এটা কি করছ কি কোনাই হ্যাঁ রে সর্বনাশ করছে কোড়া আইয়া ডাবলাই গুলি হালাই দে তুই খেতা বিনা গাছ উঠে খেতা বিনা গাছে উঠমু এ হালার ফালার দুনিয়ার বান্দর ওই এখালে মাটিতে ওড়ে হ্যাঁ নাকি মই উঠতে আরি ওষুধ দিয়ে মারছিলাম আর কামড়ি করবাত মন
ওরা দেখবো মানে অগো ধৈর্য আটকানোর ব্যবস্থা করবো মানে অগো বিরুদ্ধে আমি মামলা করবে না এখন এই বাজার দিয়ে তেল আনছি আব্বা একটা ভালো বুদ্ধি হচ্ছে দেখছেন এই মাথার দেখে ফুয়া মায়ে যে ওই যে বোতলটা খুললে ঝপাস করে ডালিয়ে দেয় না এখন আর পারবেন এই ফুয়ের দিয়ে আস্তে চাপ দিয়ে এরকম 2-3 ফোঁটা দেবেন সেই দিয়ে রানবে আবার রেখার লাগবে আবার বোতল গাইনে আবার 2-3 ফোঁটা দেবেন ভালো করছি না ওরে গেদু কামটা হচ্ছে কি আরে বেটা বলতে পারছি তুই মোর নামটা রাখতে পারবি ভালো বুদ্ধি করছো ভালো বুদ্ধি করছো ভালো বুদ্ধি করছো আলাই তোরে বাসাই রাখ গেদু ঘটনা তো আরে কইছে হ্যাঁ আবার কি কোনা না কেডা না এদিক ওদিক না ওটা হচ্ছে জামাই হ্যাঁ বলে কি জরুরি কথা আছে সে বলে বাড়িতে আসবে বাড়িতে এসে কথাবার্তা কইবে আইলে পরে তুই তো বোঝো নাউজুবিল্লাহ একবেলা খাওয়ান দেওয়া লাগবে খাওয়ান দিতে গেলে কতগুলো টাকা পয়সা খরচ তুমি কি লেখেন কি করবো বিপদে পড়ে গেছি না কোনো কায়দায় ওনার এই বেরি আজ দেওয়া যাইবে না হ্যাঁ আমি একটা কাম করেন কি আমরা দুইজনে মিললে সোজা বাজার চলে যাম যাই একটা দোকানে ওই চা বিস্কুট খাই ওই না 15-20 টাকা যাইবে গিয়া 15-20 টাকার মধ্যে ওনার কি কথা এই ওখানে হারিয়ে আইতে পারবো উনি যদি কোনো কায়দায় ওই জমরুদের বংশ যদি এই বাড়ি আয় আইয়ে মনে করেন ফিস চালাইবে আরে খোদা রে 100-800-1000 টাকা শেষ হেবের মুরুর রান চাবাইবে আপনি সামনে বই মোর সামনে বইয়া এই সিরে মোর কলজেরা বাসাই হেলে পার পড়বে একটা তুই ভালো বুদ্ধি দেছো গেদু তোর মাথায় এত গিলু কমে যাইছে বলছি মোর ব্যাপারগুলো তোর মাথার মধ্যে ঢোকছেই হ্যাঁ বলতে পারছি কিন্তু একটা কথা ওই কটার বিরুদ্ধে কিন্তু মামলাটা করতেই হইবে হ্যাঁ ঠিক আছে ওরা কর্ম অবলগে জেলখানা তৈরি করবো মানে আমি জন বাজার গেদু ওটা যাইবি না আরে মোটাটাই আইবি আনে বসি দেন না ঘুষি দিয়ে আসবো আর ওটা যে আন্দাজ মৌটা ও যদি 2 দিন ধরে না নাই এমনি আর গায়ে গুন দিয়া তেলের গুড় গন্ধ ফুটতে যাইবি হ্যাঁ পর দেখবেন না নাই পড়বে কালকে তো আইতে বেড়া হেলে গেছি গেছি কি যাইবে কেন যাইবে এই বেটারু রে যা কমবে হারু ওই এত লাগে বই যায় এদিকে আন মোটা ভাই আন কি ভাই এডবা বল কি না না মুই নাম আপনারা নাইবেন না মোরা নাই না ওই বুড়ি হুঁসি দেবদা আছে বলে নামলে মগো কেন আবার টাইনি ধরে তোমার দেখলে তো দেবদার ডরায় হেলে গিয়া তুমি নামবা এইবার মোরা পিস নাম আপনারা যে মোর লাগে ধান্দাবাজি হতেছেন মোর যে সাবান মাখবেন হ্যাঁ মুই বুঝিয়ে লাইছি না কি ধরনের কথা বললা তুমি কেদু এটা কথা বললা তুমি বলো তোমার সাবান নেবো কি ফিট দিয়ে তোমার স্নান করতে বলতেছে তুমি স্নান করো এখানে না আসো স্নান করো কে মোর তা মাহেন না এর আগে সাবান তো নেই কোনোদিন দিছি তো খালি ফ্যান এত তোমার ক্ষতিটা কি হয়েছে এবার সাবানের ফেনাও পাইবেন না না দেওয়া যাইবে না সবই তো ওরে বাইরে তুমি নাইতে নামবা হেই এবার মনে করো তোমার ওইতে তো ফেনা তোমার গায়ে একালে ভাল্লুকের মতো সাদা ভাল্লুকের মতো ফুললে উঠবে না হেই মনে করো আমরা এরকম আজ যেরকম কাঁচাই আনিয়ে 2 ব্যাপে গায়ে মাখবো আমরা তো আর তোমার সাবান আমরা খাইয়ে লাইতেছি না তোমার ফেনা আমরা 2 ব্যাপে গায়ে মাখবো এত লুচি পাক মোরে দেওয়া লাগবে না কোনো কাম হইবে না এবার লুচি পকে আর তুই ফেনার দিয়ে করবা কি ফেনা কি তোমার গায়ে লাগিয়ে থাকবে তুমি নাইতে লাভলেই তো ফেনা উঠবে যে ফেনা তো পানিতে গোলাই যাই ফেনে থাকবে তো ফেনা এই ফেনের নিয়ে বলে একটু কামে লাগাবো হাতে তোমার অসুবিধার কোথায় খোঁজ পাবে তোমার গায়ে কোনো হানে আরে ভাই আব্বাই কইছে নামতে আমি নামেন আরে আও দেই বেটা বরাবরই ধরবো না আপনি সাবান আমরা ধরবো না বাবা ওইনে নামলে অস্তে ওরে ধরিয়ে ঠেলা মারি পানির মধ্যে ঢালাই দিয়ে সাবান লই মোরা 2 ব্যাপে ধরুম আরে গেদু একটা ঠিক কথা কইছিস ওই থুইছে সাবান হালার ভালা কেমন লাগে পুহিরের দেবদার ধরে তোমার দিয়ে গেছি তোমার ব্যবস্থা দেবদায় হরবে না আর তোমার সাবানের ব্যবস্থা মোরা হরমু এক দিয়ে আমাকে 2 বছর না লন আব্বা লন সাবান দিয়ে দাও ওরে হালার বালা সাবানটা দিয়ে দাও ওরে হালার বালা সাবানটা দিয়ে দাও তো কিন্তু সাবান দিয়ে তলে খাও মুখে করে দাও ওরে হালার বালারা ইসরে
ওই রকমের তেলের মধ্যে শুবই পরাটাটার কিরম হরিয়ে বাজে ওই যদি মোক আব্বাই দেখতে পেউস হয়ে এই ছোটে মরিয়ে যাইতে কতখানি তেল আহার কপাল রে কি ডাহাতি ওই তেল দিয়ে মুখ বাড়ি রাখতাম 3 সপ্তাহ আব্বাই এতটু হরিয়ে তেল মাখিয়ে গিয়ে দেয় এবারা এটা কাম আর ওই 8 গান পরাটা দে আমারে খাই একটু নাস্তা করি আরে দে না দেখতে পারলে আর একটু বাড়াই দে মায়েরে কইলাম তুমি এই ঝোলার আসে পান্তা বাটি খাওয়াইও না এই ঝোলার আসে এই ভাটি এই ডিরগি দেওয়াইছে এই যদি কোনো কায়দায় আব্বাই হনে আব্বাই যে মানু আর কপাল রে ঘরের মধ্যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দেবে বন্ধু কেমন আছো? আছি ভালো আছো? এই আছি ভালো। দেই না অনেকদিন এসে কমে থাওটো তা কি তুই আগের না কিট্টুই আছো? না বেড়া কমে দেওয়ার মুই কিট্টু হইলাম তুই কি কবি হেয়ে ক তুই কিট্টু আমি হরো না তুই যখন ভালোই গেছো তার কিছু খাওয়া তুই খাবি তা কি খাবি ভাত খাবি না পরোটা খাবি? ভাতটা খামু না এখন পরোটাই খাম। পরোটা খাবি? পরোটা কি ওই যে তেলে ভাজা খাবি না ঘিতে ভাজা খাবি? ঘিয়ে পরোটাই খাই। ঘিটা ওই যে গ্রাম্য ঘিটা না ডালডা ঘি কোনটা? না গ্রামের ঘি খাম। হইয়া তাহলে পরোটা ওই গোলটা খাবি না লম্বাটা খাবি 4 কোনা কেডা? এ বেটা তোর দ্বারা পরোটা খাই দিয়েছি না ইন্টারভিউ দিতে এসেছি? আরে কোনটা খাবি সেটা আমার বুঝতে হইবে না ভাই আল্লাহর রাস্তায় মাপ চাই তোর পরোটা মরোটা খাওয়া লাগবে না একটা চা তো খাওয়া। চা খাবি তাই দুধ চা খাবি না রং চা খাবি? না দুধ চা। দুধ চা না দুধ চা আচ্ছা তা ওইটা কি ওই বাটার দুধ না পাউডার দুধ না এমনি গরুর দুধ কোনটা খাবি? এমনি দুধ। গরুটা কি বিদেশি হলস্টাইন ফিউজিয়াম জাতের গরু না মগো দেশি পেঁচড়া গরু কোনটা খাবি? তুই কি আমার বলত মনে হচ্ছে দুধের গায়ে কি লেখা আছে যে দেশি না অস্ট্রেলিয়া? লেহা নাই হবার তুই কবি না তোর এই যে তুই আমার একটা বন্ধু তোরে কি আমি মনে করো পচা জিনিস খাওয়াইতে পারি কোনটা খাবি? তাই দুধের ব্যাপারটা গেলে তাই কর ওই যে চিনি দিয়ে চিনি ছাড়া খাবি না চিনি দিয়ে খাবি? চিনি দিয়ে দুধ চা। কয় চামচ? আমার অত ডায়াবেটিস নেই 3 চামচ চিনি দিয়ে 1 কাপ দুধ চা দে। এই দেওয়ানের চাই তো অঞ্চলাম যে বেটা কেরাসিন পড়ছে চাপাতি চান হেই তুই খাবি? এ বেটা তোর মাপ চাই তোর চাই খামু না তুই 1 গ্লাস পানি তো খাওয়া। পানি খা তাই খা পানি খা। তোর তা খাইলাম না থাক তুই। হেলার পালা মোটটা খাইবে হ্যাঁ না চলতে যাইবে না। কি কত কইয়া? 450 টাকা। কোনটা ওইটা না এইটা? ওইটা 280 টাকা এটা 450 টাকা। ওটার দাম তো বেশি অত্যন্ত বেশি। কিছু করার নাই। এটা ইয়ে আছে না ছোট সাও আছে সাও? হ্যাঁ হয়। সাওগুলো কই আছে? সাগুলো পুষ্কুনিতে। তা পুষ্কুনিতে হেলেন দিতে আলবা আমারে? আপনি ধরে আনেন আমি আপনার দিব আনে। কেমন এসে কিনতে তোর ধরে আনতে লাগবে কি লাগিয়া? আমি তোর ধরে আনি না আমি তো বড়ই আনছি। বড় আনছো তাহলে ইনতে কাটতে মারে 50 গ্রাম দা? 50 গ্রাম তুমি বডি লই আমি কাটতে দিম আনে। তাহলে পয়সা কি লাগিয়া? খালি এটা লই পয়সা কি লাগিয়া? এটা লাগি কইছি আমি। আন দাও তামসাটা দাও দেই। কে মাছ বাসপা তুমি বডি লইয়ে পাবা না? না আমি বডি লই গিরেস্তে বইবে বডি লই। গিরেস্তে বইবে তো বাড়িতে যাইবে মই এসে কিনতে ইহানে। আপনি কেন দেখছেন এন্ড তিনটা লইয়ে যান। কে তিনটা নিবো কি লাগিয়া? মোর সাইডে যা কুলে মই হেড়েই দিলাম। না আপনি তো বেচবো না। আমি বেচবো না। বেচবো না তোমার মাছ বাস আজকে হইবেই না। আচ্ছা না। ঠাডা পারো মাছ ঠাডা। এই ঠাডা তোমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি খানকা কাকু কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো। ভালো? হ্যাঁ এতদিন ছিল কই দেই টেনে দি। আর দেখ না কেমনে আরে গেছিলাম তো ঢাকায় পাকনি জামাইয়ের বাসায় যে রুহুল আছে না রুহুল ওই পাকনি জামাই এর বাসায় গেছিলাম আর কি গেছিলাম তো একদিনের লইয়া কাম হয় নাই কোনো বিলে কাম হয় নাই আটকাই রাখতে দিছে 5 দিন দেখলা কি যদি ফোনও হঠাৎ হইয়া যাবা কি দেখছি মানুষের বাসায় বাঘ পালে হনছে কোনো দিন আপনারা হনছেন মনের নাই মুই দিক খেয়েছি নিজের চোখকে কিছু কয় কি দুইটা বাঘ পালে দুইটা বাঘ
খাসা আছে ঘরের মধ্যে। ওই সকালবেলা হলে যে ঢাকা শহরের মাইসে কি করে ওই যে কি ওই সকালবেলা হাঁটতে যায় এই কুল লই যায় এটা লই যায় ওইটা হেরা লইয়ে বাইরে বাঘ কয় কি মামা কি উঠবেন না কি বাঘের পিঠে বলে মাথা খারাপ হয়েছে মুই বাঘের পিঠে উঠবো বাটা কাউ কি আরে ওঠেন কি সইবে না এই দোয়াই পেছে আমার উঠেছে বাঘের পিঠে। ওরে খোদা মুই তো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলে বাঘের পিঠে চড়িয়েছি বুঝছো। এখন আইস গো এখন বিড়ি খামু পান খামু চা খামু কলজিরা ঠান্ডা করবো কি তাই বিড়ি কত করিয়ে জানি হলো যে বিড়ি হয়েছে 2টা দামের বিড়ি আছে না মনে বিড়ি দাও নাই বিড়ি নাই 2টার বিড়ি থাকে আজকাল আপনি কে 2টার বিড়ি চলে না হনার কি কম ঢাকা শহর ইয়া কি কথা বলে আরে বেটা বাইরে তো মুখ দিয়ে খালি ধোয়া কতগুলো ধোয়া বাইরে না 2টার দামের বিড়ি দাও ধোয়া বাইরে ওই 20টা সিগারেটের ধোয়া বাইরে কথা তো একটাই হ্যাঁ আমার ওই 20টা দিয়ে আমার সিগারেট খাইতে হবে নাকি 10-15 টাকা 20টা দিয়ে সিগারেট খাইতে হবে নাকি বিড়ি রাখবে না জানো মুই বিড়ি খাই এটা চা আছে না চা 5টা চা চিনি লিগার মিগার মিলে কয়টা খরচ হয় 1.5 টাকা উপরে 2টা খরচ যায় 5 টাকা কিলো গিয়া একটা কামড় তাইলে তোর চা লাগবে না তুমি ওই মাইসের দাও না যে কি সুবাই দাও না হ্যাঁ ওইগুলো আছে না জানে তো একবার সুবাইয়ে দাও তো ওইটা আরেকটা কাপের মধ্যে একটু ভালো করে সুবাইয়ে দাও ওর বাজেট হয়েছে হারাবাড়ি 5 টাকা বিড়িও খামো চাও খামো হেইটা একটু ভিজাই দাও হেইটা একটু মুই চা খামো বুঝছো আপনারা ভালো আছেন হ্যাঁ পাল আছে তো পাল আছে দাও এটা তো পয়সা দেওয়া লাগবে না কি খবর এটা তো ওই যে ডিজাইন জামাইছে এইটা না ভালো কি হয়েছে এরকম বুতলাম দিয়ে রয়েছ না ওই সাহায্য কয়টা কথা কমু চুপচাপ শুনবা কোনো কথা কব না বলেন স্যার তাই শুনি তোমারে মনে হয় না আমি বিয়ে করতে পারবো হয়তো আমার অন্য কথা বিয়ে লাফাইও না চুপচাপ খারাপ আগে যা কই সব হনো হেয়ার পর কারণ একটা জিনিস দেখো অনেক বুঝাইছি অনেক কইছি তুমি নিজেই চিন্তা করো গ্রামের মানুষের তো কম কথা শুনলাম না সবাই তো আর কেউ তার নিন্দা দিতে বাদ দিল না খারাপ কথা শুনলেন অপমান করলে সব সহ্য করলাম একটা কিট্ট মানুষের প্রেমিক বা হেই বাড়ির বউ আসছে একটা গরিব ঘরের বউ বা একটা রিক্সাওয়ালার পুতের বউ অনেক অনেক সম্মানের এবং আনন্দের তোমার কোনো সম্পত্তি কম নাই পড়াইছো কি একটা রূপার আংটি চাইলে কিন্তু একটা সোনার আংটি দিতে পারতা কিন্তু না আমি এলে যে বেজার হেরমটা না আমি খুশি কিন্তু তোমরা কিট্টমে করে আমার রূপার আংটি পেন্দাইছো যাই হোক তোমার আংটি তুমি তোমার দ্বারে রাখো একটা কথা মাথায় রেখো একটা জিনিস সংসার শুধু জমা না উপভোগও করতে হয় আচ্ছা তোমরা এই যে দুই বাপপুতি মিলে এত টাকা পয়সা কষ্ট করে জমাইছো না নিজেরা খাবা না ভবিষ্যৎ প্রজন্মের খাওয়াবা আচ্ছা যদি সম্পদ থাকাকালীন যদি আমরা পুষ্টিহীনতায় ভুগি তাহলে এই সম্পদ একে লাভ কি আর আমার আরেকটা কথা কও একটা মানুষ মরার সময় হে কতখানি সম্পদ লইয়ে যায় বা একটা মানুষ বাচ্চা থাকতে হইলে বা একটা পরিবারের খাওয়াইতে হইলে কতখানি সম্পদের দরকার তোমরা কিনলে এত কিট্টমি হরো আমি তো বুঝানে কম বুঝাই নাই তোমারে বুঝাইলাম তোমারে কইলাম তোমার বাইরে কইতে বা এরপর সব কিছু মিলাইয়া এখন আমার শেষমেশ একটাই কথা তুমি তোমার মতো থাও আর যদি ভালো হইতে পারো তাইলে আইও আর না তো যদি অন্য কোথাও আমার বিয়ে হয়ে যায় তাহলে দয়া করে আমার আর সামনে বাধা হইয়া দাঁড়াইও না তুমি তোমার মতো থাও ভালো থাও হকি দাদু কি তোর এত কান্দ কি লেগিয়া তোর চোখকে জল কি লেগে কি আছে কি কাদু কি আকি আকি কাদু কামড়দার কইলে কি আছে কি এই দেখেন কনকের আংটি পরাই দিয়েলেন না এই আংটি ফেরত দিয়ে গেছে মোলাকে বিয়ে বইবে না মোরা দুই বাপ্পাই বলে জমে কিষ্ট এই হাঙ্গো গ্রামে মানে বলে অর্ধারে নালিশ দেয় এই লোকে মোর বিয়ে হবে না এবার এই আংটির উপর তাদের শিখে এই লোক গিয়ে আরে খোদা কিপটা হেললিকে তোর বিয়ে হইবে না
রূপার আংটি দিয়ে ছেলে লিখে তোর বিয়ে হইবে না এইটা কোনো কথা হেলে লিখে তোর চোখে পানি আর তোর চোখে পানি বস তোর বাপ পাইছে রয়েছে না বাপ তোর বিয়ে হইবে এই মাইয়ের লাগেই তোর বিয়েটা হইবে সোনার আংটি দিয়ে বিয়ে করা মোর পোলারে সোনার আংটি এই পুরা গেরাম দামাত করিয়া হেবেল খাওয়াবো বিয়াতে আর তারা যাইয়া বুকটা ফুলাই যাইবেল কবি এই আইসি মুই তোমার সোনার আংটি দিয়ে বিয়ে করে লই যাম কি পারবি না কোন কি আব্বা কেমনে আয় মুই মোর একটা চিংড়ি দিয়ে দেন আরে গেদু তোর লাগে মুই হগল কিছু করতে পারি তুই বোঝো না জানাও আব্বা আমার শরীরটা খারাপ করছে যাও দেইতাম রে তুই যদি না বিশ্বাস করো তাহলে মুই যাবো কোথায় তাহলে মুই বাড়ি যাই না 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 থাক না 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 আব্বা এই বিয়ে হলে বড় খাওয়া নইবে না হ্যাঁ বড় খাওয়া নইবে হ্যাঁ নৌকল ওরম বোতল ফুডোরে তেল দিম বুঝছেন কাও কি লন এমন লন আর ওই আংটিটা হেলে ইয়োর মনে সোনার আংটি দিমু সোনার আংটি তুই চিন্তা করিস না সোনারটা দেবেন আয়